ফার্স্টে সেকশন এর ওয়ানের ফান্ডামেন্টাল ইউনিট অফ কারেন্ট কি? গুড। টেম্পারেচার? বাহ, সবাই পেরেছো। 0.01 মিলিমিটার ইন মাইক্রন কি এসছে? তার মানে 0.01 মিলিমিটার, তাই তো? 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার, 1 মিলিমিটার মানে 10⁻⁻3 মিটার, রাইট? তার মানে 1 মিলিমিটার কি হয়? 10⁻³ মাইক্রোমিটার হয়। একদম ক্লিয়ার? তাহলে 1 মিলিমিটার যদি 10⁻³ মাইক্রোমিটার হয়, তাহলে 0.01 মিলিমিটার কি হবে? নিশ্চয়ই 0.01 ইন্টু 1000 মাইক্রোমিটার, তার মানে 10 মাইক্রোমিটার। সবার এসছে এটা? ঠিক আছে, নেক্সট। স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। একটা ডিফারেন্স, একটাই ম্যাগনিটিউড থাকে আর একটাই ডাইরেকশনও থাকে। গুড। নেক্সট, ক্যান উই ইউজ ইকুয়েশন অফ মোশন when the acceleration ভেরি? না, সবসময় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য করা হয়, ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা নো হবে। নেক্সট, নিউটনস ফার্স্ট ল কাউকে বলতে হবে? ওকে, নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল অফ নন কন্ট্যাক্ট ফোর্স। অ্যাক্সেলারেশন ডিউ এই গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কি হতে পারে? আর বাহ বাহ বাহ। আচ্ছা, আর কি হতে পারে? নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, ঠিক আছে? গ্র্যাভিটেশন, স্ট্রং নিউক্লিয়ার, আস্তে আমি যখন বলবো বাকিরা থামবে। গ্র্যাভিটেশন, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক, চারটেই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, রাইট দ্য ভ্যালু অফ জি অন দ্য সারফেস অফ আর্থ। আর্থের সারফেসে কত? 9.8। কি ওখানে কে? দরজা খুলে গেল অটোমেটিক? দরজাটা সিট কিনে দিয়ে দে, 10 কিনে দিয়ে দে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টার অফ আর্থ? এই সাবাস। তার মানে মোটামুটি 10-এ 10 প্রায় সবাই পেয়ে যাবি। হ্যাঁ, ভাবা যায়। সেকশন বি, চলো এবার ধীরে ধীরে মিডিয়াম লেভেলে ঢুকছি। সেকশন বি, সেকশন বি বলছে ইন অ্যান ইনস্ট্রুমেন্ট there are 25 divisions on the vernier scale. নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন কত? 25। এবার বলছে 1 সেন্টিমিটার অফ মেইন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস। তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত হবে? 1/10 সেন্টিমিটার না? তার মানে 1 মিলিমিটার, রাইট? এটাই তো পিচ। তাহলে লিস্ট কাউন্ট কি হবে? পিচ বাই এন। পিচ কত? 1 mm। লাস্ট টাইম আবার ওই পেছনে গিয়ে বসবি, আমি জানি। 1 mm বাই এন হচ্ছে 25, তার মানে কত? 0.04 mm। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সেন্টিমিটার রাখো, তাহলে 0.004 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, যে পারোনি ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? পরে কাউকে লিখতে হবে না। নেক্সট হচ্ছে এ বডি ইজ অ্যাক্সিলারেটিং এট এ কনস্ট্যান্ট রেট অফ, এইটা কে পারোনি? 10 নম্বর। 10 নম্বরটা দেখেছো, সবাই পেরেছে। অ্যাক্সিলারেটিং এট এ কনস্ট্যান্ট রেট অফ 10 মিটার পার সেকেন্ড, বডি স্টার্টস ফ্রম রেস্ট, হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন 2 সেকেন্ড? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? হাফ এ কত? এ বলে দিয়েছে 10, টি স্কোয়ার কত? 4, দ্যাট ইজ 20 মিটার। এটা কত ছিল? 10 নম্বর। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11 বলছে কার অফ মাস 1000 কেজি ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 72 কিলোমিটার পার আওয়ার। তারপরে বলছে ফাইন্ড ইটস মোমেন্টাম। মোমেন্টামের ফর্মুলা কি? এম ইন্টু ভি। তাহলে মোমেন্টাম পি কি হয়? এম ভি। আচ্ছা, মাস কত বলেছে? 1000 কেজি। ভি বলে দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। এসআইতে রাখতে বলেছে, তাহলে এটা কিসে নিয়ে যাবো? কি করে কনভার্ট করি? 72 ইন্টু 5/18, এটা হচ্ছে 4, 5 4 5 20 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে পি কি? এম ভি। তাহলে 1000 ইন্টু 20 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে 20,000 কেজি মিটার পার সেকেন্ড। এটা এসছে? এই সাবাস, বাহ, অসাধারণ। নেক্সট নাম্বার 12, এটা কত গেল? 11। নেক্সট 12, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন 2 protons separated by a distance of 1 angstrom. এটা কে কে পারোনি? দেখবি কত সোজা ছিল। এই দেখ, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি? F ইকুয়ালস টু জি
m1 m2 বাই জি এর ভ্যালু কত 6.67 × 10⁻11 আগের পরীক্ষায় দিয়েছিলাম, অনেকে ভুল করেছিস। জি এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻11, তাই তো? দুটো মাস বলে দিয়েছে, তাহলে একটা হচ্ছে 1.6 × 10⁻27 ইন্টু 1.6 × 10⁻27, তাই না? বাই আর স্কোয়ার, আর মানে কত 1 আংস্ট্রম, 1 আংস্ট্রম মানে কত মিটার 10⁻10। এর অঙ্কটা কি করে করবো দেখ, 6.67 ইন্টু 1.6 ইন্টু 1.6 হয়ে গেল। 10-এর পাওয়ারগুলো আলাদা, 10⁻11 -27 -27 +20, তাই না? কারণ নিচে -20 আছে। দেখ 6.67 ইন্টু 1.6 কত হয় বলতো? 6.67 ইন্টু 1.6, আচ্ছা 16 ইন্টু 16 কত? আরো সোজা করে করা যায় এটা, কত? 256, তার মানে 2.5। আমি ইজি করছি, 2.5 ইন্টু 6.6, 6.7 কর, যেহেতু 6-7 আছে। তাহলে কি 5 × 7 = 35, 5 হাতে গুলো 3, 5 × 30, 33, রাইট? 7 × 2 = 14, 4 হাতে 1 লাখ, 14 × 12 = 13, 5 7 6 1 1675। দুটো পয়েন্ট আছে, তাহলে কত হলো? 16.75। তাহলে এটা হলো 16.75 ইন্টু ওইটা দেখ -27 -27 -54, -54 আর -11 কত হয়? -65 +20 10⁻45। ক্লিয়ার হয়েছে কথাটা? একটা মজার জিনিস, কিছু জিনিস মুখস্থ করে রাখতে হয়। দেখ আমি এইটাকে মাল্টিপ্লাই, খুব ইম্পর্টেন্ট, এই কিছু কিছু জিনিস সবসময় ক্যালকুলেশন করা যায় না। নিট যখন ওটা তো নিট না, তো ছোট। নিট পড়লে এগুলো করে রাখতে হয়। কেমন? ধর 6.67 ইন্টু 1.6 মাল্টিপ্লাই করে দেখাচ্ছি, এগুলো মুখস্থ রাখতে হয়। কিরম দেখ, 6 7 যার কত 42, ক্যারি 4, 6 6 যার 36, 36 আর 4 কত 40, ক্যারি 4, 6 থেকে 36 আর 4 40, পয়েন্ট দিচ্ছি সরি। তাহলে 7 6 6, তাই তো? 2 7 6 6 4 10, তিনটে পয়েন্ট কত আসছে 10.6। মুখস্থ করে রাখবি 6.67 ইন্টু 1.6 সিম্পলি 10 হয়। 10 6-এর সব গল্প বলে 10.6। ক্লিয়ার হয়েছে? এই কিছু ভ্যালু সবসময় মনে রাখতে হয় যে 6.67 ইন্টু 1, কারণ এগুলো খুব রিপিটিং ভ্যালু, বারবার আসে। যেমন পাইথাগোরিয়ান ট্রিপলেট বারবার আসে না, এটাও বারবার আসে। কিছু স্কোয়ার, কিছু কিউব, 16 স্কোয়ার, 12 স্কোয়ার, বারবার রিপিট করবে। এইগুলোর ক্ষেত্রে মুখস্থ করে রাখলে খুব হেল্প হয়, ঠিক আছে? যেমন দেখবি যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করেছিস 5% দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক দেয় না? তাহলে 221 কার স্কোয়ার হয়, 441 কার স্কোয়ার হয়। কি করে করলি না করে মুখস্থ করে রাখতে হয়। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস ইউ নিড টু মাগ আপ, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা গেল এটা। পার্ট মার্কস পাবি, 2 মার্কস থাকলে 1 পাবি, এন্ড রেজাল্ট মিললে ফুল মার্কস। এটা তো ইজি কোয়েশ্চেন, এটা দেয়াই হয়েছে এই জন্য কারণ ক্যালকুলেশন লেন্দি, তাই নাহলে এটা এই সেকশন এতে যেত। আচ্ছা চলো সেকশন সি আসছি ধীরে ধীরে জায়গায়। সেকশন সি কে করেছে 13 নম্বর? ওকে, হোয়াট ডু ইউ মিন বাই, ফার্স্ট কোয়েশ্চেন পারা উচিত, এফেক্টিভ লেন্থ কাকে বলে? এফেক্টিভ লেন্থ কি শুভপ্রিয়া? এফেক্টিভ লেন্থ কাকে বলে? পয়েন্ট অফ সাসপেনশন টু দ্য পয়েন্ট অফ অসিলেশন। পয়েন্ট অফ সাসপেনশন আর পয়েন্ট অফ অসিলেশন কি? টু দ্য সেন্টার অফ দ্য বব, রেডিয়াস অফ দ্য বব না। এই হচ্ছে এখান থেকে ঝোলানো হয়েছে, এই হচ্ছে দড়ি, এই হচ্ছে বব। তাহলে এই লেন্থ প্লাস ববের মাঝখান অব্দি লেন্থ, এই টোটালটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে বলতে পারি যে লেন্থ অফ দ্য স্ট্রিং and the sum of the length of the string and to the midpoint or of the center of the bob, length to the center of the bob বা radius of the bob, এভাবেও বলা যায়। বা ও যেমন বলছে পয়েন্ট অফ সাসপেনশন টু দ্য পয়েন্ট অফ অসিলেশন, এটাও বলা যায়। বুঝতে পেরেছিস? ওটাও ভুল নয়, ওটাও ঠিক। আচ্ছা গেল নেক্সট, ড্র এ গ্রাফ অফ এল ভার্সেস টি স্কোয়ার। সবার পারা উচিত কিরম গ্রাফ হয়েছে এল ভার্সেস টি স্কোয়ার। এল ভার্সেস টি স্কোয়ার গ্রাফ কেমন? এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ কেমন?
ফর্মুলা হচ্ছে এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ কেমন এইরকম, থ্রি ইকুয়ালস টু 2π√L/g, এই ফর্মুলা সবার মুখস্থ আছে, স্কোয়ার করে দিলাম, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4π² L/g, তার মানে টি স্কোয়ার ইকুয়ালস টু 4π² ইন্টু এল, তার মানে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে যদি এটা এল হয় এটা টি স্কোয়ার বা যেটাই হোক না কেন গ্রাফটা এরকম হবে। করেছিস? তোর তো নেগেটিভ মার্কিং নেই, বুঝবি কেন? আচ্ছা নেক্সট এল ভার্সেস টি, নাও মজার জায়গা আসছে, দাঁড়াও এল ভার্সেস টি কি করেছো, কে করেছো, কেউ কি করেছো, কি করেছো, কিরম হবে গ্রাফটা? না আর কেউ কিরম হবে? না আর কেউ, আর কেউ? হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। এটা কিরম অসভ্যতা আমি বলো? ও আনসারটা ঠিক বললো, বলছে আমি না করিনি। এই দেখ ভালো করে দেখ, টি স্কোয়ার আর এল এর মধ্যে রিলেশন কি? টি স্কোয়ারের সাথে এল প্রপোর্শনাল, তাই ডাইরেক্ট টি স্কোয়ার দিলে এরকম, ডাইরেক্ট টি স্কোয়ার দিলে এরকম, যদি ডাইরেক্ট টি স্কোয়ার না হয় টির সাথে, তাহলে স্কোয়ারের সাথে প্রপোর্শনাল না, তাহলে যদি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়, যদি এটা টি হয় এটা এল হয়, উল্টো করি তাহলে সুবিধা হবে তোদের বুঝতে, যদি এটা এল হয় এটা টি হয় তাহলে গ্রাফটা হয় এরকম, আর যদি উল্টো হয়, যদি কেউ এরকম করে থাকিস যে এটাকে এল এটাকে টি দিয়ে থাকিস তাহলে গ্রাফটা হয় এরকম। দেখ 2 মার্কস কিন্তু সহজ ছিল, 1 মার্কস কিছু করার নেই, মিডিয়াম কোশ্চেন থাকবেই। নেক্সট পয়েন্টটার ক্ষেত্রে লিস্ট কাউন্ট কে কে করেছে? 14 নম্বর, অনেকের পারা উচিত, বাহ 14 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ, ফার্স্টে বার করতে হবে পিচ, এই স্ক্রু গেজের পিচ কত? 1 মিলিমিটার, তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার। লিস্ট কাউন্ট কি? পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, তাই তো? নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন কত? তাহলে পিচ বাই 100, দ্যাট ইজ 0.01 mm। ক্লিয়ার হয়েছে? সিএমএ রাখলে সিএমএ রাখো, আর একটা জিরো বেড়ে যাবে, সেন্টিমিটার রাখলে 0.001 cm। নেক্সট বলছে রিডিং রিপ্রেজেন্টেড ইন দ্য ডায়াগ্রাম, তাহলে 95 এর পরে একটা দুটো দাগ ক্লিয়ার করেছে, 95 এর পরে দুটো দাগ, দেখ না 98 কেন হবে? 95 এর পর থেকে যেটাকে ক্রস করে সেটাকে ধরা হয়, এখানে তো মেলেনি কোনো দাগ। হ্যাঁ ওই তো আমি কেটে দিলাম তোর জন্য, ও বাদ দে, আমার যেটা দরকার সেটা, ওই জিরোর পর একটা কেটে দিয়েছি। আচ্ছা তাহলে গল্প কি হলো? 95, 96, 97 নম্বর দাগটাকে ক্লিয়ার করেছে, রাখ কত নম্বর দাগ ক্লিয়ার করেছে? 97। আর এখানে মেইন স্কেল কত ক্রস করেছে? 2 mm। না 98 কেন হবে? 95 এর পরে 96, 97, 98 এর আগে আছে, দেখ ভালো করে, কেটে দিয়েছি আমি উপরেরটা। 95 থেকে ধরবি, তোর তো দরকার নেই পেছনে কি আছে, ঠিক আছে? তাহলে 95, 96, 97, তাহলে কয়েনসেনি ডিভিশন 97, টোটাল রিডিং কি হয়? মেইন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু সার্কুলার স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং 2, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm, সার্কুলার স্কেল রিডিং 97, একই ব্যাপার। তাহলে 2 প্লাস 0.97, তাহলে 2.97 মিলিমিটার, সেন্টিমিটারে করলে 0.297 সেন্টিমিটার। কার এসছে এই আনসারটা? একজন, দুজন, ওকে। নেক্সট 3 জন, 4 জন, ম্যাক্সিমাম 98 করেছিস। এই কোশ্চেনটা যারা যারা অ্যাটেম্প্ট করেছিস তাদের পার্ট 1টা যদি ঠিক হয় পার্ট 2টায় ফুল মার্কস দিতে হবে। কন্ডিশন একটাই, পার্ট 1 ঠিক হলে তবেই পার্ট 2 ফুল মার্কস। পার্ট 1 ঠিক না হলে পার্ট 2তে মার্কস পাবে না। হ্যাঁ
পার্ট 2 না করলে ফুল মার্কস পেয়ে যাবি পার্ট 1 ঠিক হলে। আচ্ছা নেক্সট, ঠিক আছে, কোশ্চেনে যেহেতু ইরর ছিল নাম্বারটা পাচ্ছ, নেক্সট বার কিন্তু হবে না, নেক্সট বার আমি দেখে নেবো আরেকবার করে। প্রথমবার বলেই ছাড়লাম না, কোশ্চেন প্রবলেম থাকলে ছেড়ে দিই। নেক্সট, খুব সোজা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কে করেছো? বাহ, কি বার করেছে? এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া, তাহলে কি হাফ, ঠিক আছে, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা সাম অফ প্যারালাল সাইড কত হয়েছে? 8 মাইনাস 2 কত হয়? আচ্ছা আস্তে আস্তে, তাহলে আমি সলিউশন করাবো না, বন্ধ করে দিচ্ছি, এখনো সেকশন ডিটা ধরিনি কিন্তু। হ্যাঁ আচ্ছা, এবার দাঁড় করাবো, ভাল লাগবে সেটা? যখন আমি বোর্ডে হাত দেবো তখন চুপ করতে হবে বাবা। চলে আসো 15-এ। 15-এর কোশ্চেনটা এরকম আছে, এই দাগটা কত বলেছে? 2, এই দাগটা কত বলেছে? 8, এইটুকু কত? 6, তাহলে এটা 6 আর টোটালটা 10, তাহলে সাম অফ প্যারালাল সাইড কত? 6 প্লাস 10 ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম কত? পারপেন্ডিকুলার হাইট, এটা কত ধরেছো? 10, তার মানে ইন্টু 10, তাহলে কত হলো? হাফ ইন্টু 16 ইন্টু 10, এটা কেটে গেল 8, 80 মিটার। কার কার এসছে? যাক নেক্সট। হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি টাইম গ্রাফ তো, ডিসপ্লেসমেন্ট তো এটাই হবে, দেখতে না, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখ ওটা, এটা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যে ডিসপ্লেসমেন্ট 0 হবে? কি গ্রাফ এটা? আচ্ছা চলো নেক্সট। সেকশন ডি, নাও গেট রেডি। সেকশন ডি আমার সাথে সাথে করবে, আমাকে হেল্প করবে এটা করতে। ফার্স্টে বলছে, কত সোজা দেখবি, আমার সাথে সাথে কর, বুঝতে পারবি। একজন যে কথা বলবে বার করে দেবো, ঠিক আছে? একটা বুলেট fixed into a wood block loses half of its velocity after penetrating 40 centimeter. এইখান থেকে ও ঢুকেছে, যখন ঢুকেছে তখন তো সে একটা ভেলোসিটি নিয়ে ঢুকবে, একটা ভেলোসিটি ধরে নিই, সাপোজ ভি ভেলোসিটি নিয়ে ঢুকেছে। ক্লিয়ার? বলেছে 40 সেন্টিমিটার গিয়ে ওর কতটা ভেলোসিটি লস হয়েছে? হাফ, তাহলে এখান থেকে 40 সেন্টিমিটার গিয়েছে, নতুন ভেলোসিটি কত হয়েছে এখানে? v/2। ক্লিয়ার? আমার একটা ফর্মুলা আছে না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আছে তো? ইউ কত? ভি বাই ইউ হচ্ছে ভি, ভি কত? v/2। অ্যাক্সেলারেশন আমি জানি না, ওটা বার করে নেবো। এস কত? 40 সেন্টিমিটার। আচ্ছা আসছি, তাহলে এখান থেকে 2as নিশ্চয়ই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এ কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। আমি আবার পরের গল্পে আসছি। পরের গল্প কি বলছে? যে ও এরপরে এক্স ডিস্টেন্স মুভ করেছে সামনে, তাই তো? এক্স ডিস্টেন্স মুভ করেছে, মুভ করার ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? 0। একই ফর্মুলা, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একই রকমভাবে লিখতে পারি যে এ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। অ্যাক্সেলারেশন কি পাল্টাবে? তাহলে দুটো সেম হবে। এবার একটা একটা করে পুট করি। ফার্স্টে এটাই, এর ফাইনাল ভেলোসিটি হচ্ছে v/2, তাহলে এটা v/2 তার হোল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু 40, রাইট? আর এটা কি? ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস ভি স্কোয়ার, মানে v/2 তার হোল স্কোয়ার, কারণ এটা কত? v/2 বাই 2 ইন্টু এস, যেটা এস বলে দিয়েছে সেটা হচ্ছে এক্স। দুটোকে ইকুয়েট করে দেবো, তাহলে এখান থেকে কত হচ্ছে? v/2 তার হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই 4 মাইনাস ভি স্কোয়ার, তার মানে কত হচ্ছে? মাইনাস 3 ভি স্কোয়ার বাই 4 বাই 2 ইন্টু 40 কত? 80। এটা কত হচ্ছে? মাইনাস ভি স্কোয়ার বাই 4 বাই 2x। তাই হচ্ছে না? এনি কনফিউশন? দুটোকে ইকুয়েট করে দেবো, তাহলে এখানে কি লিখতে পারি? মাইনাস 3 ভি স্কোয়ার বাই 4 ইন্টু 80 ইকুয়ালস টু মাইনাস ভি স্কোয়ার বাই 4 ইন্টু 2x। ভি স্কোয়ার কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে অর
3 দুগুণে 6x ইকুয়ালস টু 80, এক্স কত হবে 80/6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 40, 3 দিয়ে কাটলে হচ্ছে 10.33, না 13.33 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। এসছে তো? কোশ্চেনটা কিছুই ছিল না, শুধু ঘুরিয়ে দেওয়া আছে। হ্যাঁ কিছু আছে, হ্যাঁ হ্যাঁ সহজ তো দিয়েছি। আচ্ছা এই তো 17 নম্বরটা দেখবি, 17 নম্বরটা হচ্ছে ঢেলে দেওয়া জল, দেখাচ্ছি তোকে। আচ্ছা এইটা বুঝেছিস তো? 4 টাইমস করেছিস, গুড। হ্যাঁ হ্যাঁ আইসিএসসিতে আসবে না, কিন্তু এবছর প্যাটার্ন পাল্টাতে পারে। হ্যাঁ আচ্ছা 17 নম্বর কি বলেছে? দুটো ব্লক আছে, এই ব্লকের মাস এম, এই ব্লকের মাস এম, এদের মধ্যে সেপারেশন ডি। গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে? এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, তাই না? সিম্পল, কোনো কনফিউশন আছে? এবার নেক্সট বলেছে ওইটাই মাস আছে, এটা 2m, এটা 2m, গ্যাপ কত এর মধ্যে? ডি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এফ ড্যাশ কত হবে? জি 2m তার স্কোয়ার বাই ডি স্কোয়ার, তাই না? তার মানে এটা কি হবে? 4 ইন্টু জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার হচ্ছে এফ, তার মানে 4f। কিছু ছিল এই কোশ্চেনটায়? চলো আচ্ছা বাড়িতে গিয়ে